সম্মানিত অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করছিলেন তখন আমি দম বন্ধ করে অপেক্ষায় ছিলাম যে হয়তো এখনই গুমের ভুক্তভোগী পরিবারদের জন্য পুনর্বাসন এবং তাদের ক্ষতিপূরণের জন্য একটি অর্থ বরাদ্দের ঘোষণা উনি দিবেন। কিন্তু আমি হতাশ হলাম যে সেই ঘোষণা তার কাছ থেকে শুনলাম না। এই ভুক্তভোগী পরিবারগুলো যারা তাদের সন্তানের জন্য অপেক্ষা আছে, যে বোনগুলো তাদের স্বামীর অপেক্ষা আছে, যে সন্তানগুলো তাদের পিতার অপেক্ষা আছে, হয়তো অনেককে আমরা কোনোদিন আর ফিরে পাবো না। কিন্তু এই পরিবারগুলোকে আর কতদিন আমরা অপেক্ষা রাখবো? এখনো অর্থমন্ত্রীর এই ক্ষমতা রয়েছেন, এই সেশনে উনি এই সংশোধনী বাজেট দিয়ে ঘোষণা দিতে পারেন এই ভুক্তভোগী পরিবারদের পুনর্বাসনের জন্য। আমি তা ঘোষণা দেওয়ার জোর আবেদন জানাচ্ছি। আইনমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন গুম কমিশন এবং মানবাধিকার কমিশন আরো শক্তিশালী করে উনি পুনর্বহাল করবেন। কিন্তু এই বাজেটে গুম কমিশন মানবাধিকার কমিশনের জন্য কোনো বরাদ্দ আমি দেখতে পাচ্ছি না। যদি তার অর্থ বরাদ্দ না দেওয়া হয়, তারা জনগণের অধিকার কিভাবে রক্ষা করবেন? আমি এই দুই কমিশনের জন্য বিশেষ বাজেট বরাদ্দ দেওয়ার আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি। এই সংসদে সরকারি দল বিরোধী দল মিলে আমাদের প্রবাসী কর্মীদের জন্য, রেমিটেন্স যোদ্ধা এবং বীরদের জন্য সেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, কিন্তু এই বাজেটে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পারলাম না। অবিলম্বে যেন সংসদীয় বাজেট এনে আমাদের রেমিটেন্স বীরদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হয়, যাতে সেই সব মিশন থেকে তাদের অ্যাডভান্স কেয়ার এবং অ্যাডভান্স সার্ভিস আমরা দিতে পারি। আমাদের স্বপ্ন দেখানোর কেউ নেই। মানে স্পিকার, খুব অল্প সময়ের জন্য একজন স্বপ্নবাজ নেতা আমরা পেয়েছিলাম, তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সারা বাংলাদেশের জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আমরা আয়তনে ছোট হতে পারি, অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু আমাদের স্বপ্ন একদিন বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু তাকে আল্লাহ বেশি দিন সময় দেয়নি। আজকে আমাদের আবার দরকার স্বপ্নবাজ নেতৃত্ব, যারা আমাদের তরুণদেরকে আবার স্বপ্ন দেখাবে। এই স্বপ্নের অভাব এই বাজেটে। যদি আমরা স্বপ্ন দেখাতে চাই, তাহলে আমাদের নেতৃবৃন্দ শুধু কথার ফুল জুড়ে নয়, কাজে প্রমাণ করতে হবে তারা সবার আগে দেশকে প্রায়োরিটি দিচ্ছেন। আমাদের এই বাজেট আগামী এক অর্থ বছর চিন্তা করে আমরা করেছি, হয়তো 5 বছর, কিন্তু আমাদের দরকার 50 বছরের একটি মহাপরিকল্পনা এবং সবকিছু ব্যাপারে সেই স্বপ্নের প্রতিফলন আমাদের আনতে হবে। আমাদের আহ্বান করছে, আসুন আমরা স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি শুধু এই দক্ষিণ এশিয়া নয়, সারা বিশ্বের বুকে আমাদের মানুষ, আমাদের ছাত্র, আমাদের গ্রাজুয়েটদেরকে হায়ার করার জন্য ইন্টারন্যাশনাল জব মার্কেট লাইন ধরবে আমাদের দেশের দরজায়। আমাদের দেশে ব্যবসা করার জন্য এবং স্মুথ এন্ড স্ট্রিমলাইনড ইনভেস্টমেন্ট ওয়ে তৈরি করব। সিঙ্গাপুরে কেউ যদি ব্যবসা শুরু করতে চায়, মাত্র 3 কার্য দিবসে তিনি ব্যবসা শুরু করতে পারেন।